1000 কাফের 313 জন সাহাবী নবী সহ যাচ্ছে, তাও রোজা থাকা অবস্থায়। রোজা থেকে ওই 16ই রমজান রাত্রিতে বদরের প্রান্তরে রাসূল পৌঁছলেন। পৌঁছার পর আল্লাহর নবীর সাহাবারা বলে, হুজুর এই যে একটা নদী আছে, এই নদীর ধারে আমরা তাবু গাড়ি, তাহলে পাহাড়ের উপরে ওঠা নামা খুব কষ্ট হবে, এখান থেকে পানি নেবো, খাবো, গোসল করবো, এখানে আমরা তাবু গাড়বো। আল্লাহ করলেন, রাসূল সাবধান, আমার পরামর্শ ছাড়া বদরের যুদ্ধে তাবু গাড়তে পারবেন না। আল্লাহ তাআলা বললেন, হে আমার রাসূল, আপনার সাহাবীরা পাহাড়ের পাদদেশে তাবু গাড়তে চাচ্ছে, কিন্তু আমি নিষেধ করে দিলাম। আপনার সাহাবীদেরকে বলেন, বদর প্রান্তরে যে পাহাড়টা আছে ওই পাহাড়ের চূড়ায় গিয়া তাবু গাড়তে বলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে অর্ডার দিয়ে দিলেন। আল্লাহ বললেন, আমার সাহাবীরা এইমাত্র জিবরাইল আমাকে বলে গেলেন পাহাড়ের চূড়ায় তাবু গাড়তে হবে। সাহাবারা বললেন, হুজুর পানি ওঠানামা করতে আমাদের কষ্ট হবে, হুজুর কেমনে সম্ভব ওখানে থেকে এখানে পানি নিয়ে যাব? আল্লাহ আবার জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও তাবু পাহাড়ের চূড়ায় গাড়তে, বড় তাবু ওখানে করুক। আমি আজকের রাত্রিতে, গভীর রাত্রিতে এত মুষলধারে বৃষ্টি দিব, ওই বৃষ্টি দিব, আপনার সাহাবীদেরকে একটু বলবেন চতুর্দিকে একটু বালি দিয়ে যাতে একটু বাঁধন দেয়। গভীর রাত্রিতে মুষলধারে পানি আসবে, আপনার সাহাবীরা বালি দেয়া বাঁধন দেবে। বালির বাঁধন দিতে দেরি, সিমেন্টের চেয়ে কঠিন শক্ত ভাবে আমি আল্লাহ ওই বাঁধনকে শক্ত করে দেব, এত পানি মজুদ করে দেব। 3 দিন বদরের প্রান্তরে যুদ্ধ হবে। 1 ফুট পানির জন্য, গোসলের জন্য, খাওয়ার জন্য, পাকশিকের জন্য কোন সাহাবীকে নিচে নামতে হবে না। আল্লাহর কি শক্তি! বালু খালি সাহাবার আগে দিছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, বালু খালি আগে দিছে, সাথে সাথে বালু সিমেন্ট ছাড়া শক্ত। আল্লাহু আকবার! আল্লাহ বালুর কথা, বালু আল্লাহর কথা শুনেছি। একবার পানি ভেজে গেল, 3 দিন যুদ্ধ হচ্ছে। 16ই রমজান রাত্রে এই কাম ঘটে গেল। কাফেররা চিন্তা করলো বুঝবনি, কাল থেকে নদীর নামবে দেবো না। আর আল্লাহ কচ্ছে তুই ওটি থাক, মর্দ ঘটি পানি দিছি। আল্লাহু আকবার! তারপরে প্রভাতে ভাত খাচ্ছে, পাকশিক করে সাহাবারা ভাত খাচ্ছে। খাওয়ার পর এখন যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। সকালবেলা আল্লাহ তাআলা আবার জিবরাইল পাঠাচ্ছে। জিবরাইল যাও, যাও রে জিবরাইল, মদিনার ইসলামী রাষ্ট্র টিকে রাখার সবচেয়ে মোক্ষম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধে যদি তোমরা পরাজিত হয়ে যাও, ওই মদিনার ইসলামী রাষ্ট্রে সুদ চলবে, বেপরদা চলবে, চুরি চলবে, জানা চলবে, মানুষের উপর জুলুম নির্যাতন চলবে। অতএব আমি আল্লাহ বলে দিলাম, হে জিবরাইল তুমি তাড়াতাড়ি গিয়ে রাসূলকে বলো আজকের যে 17ই রমজান যুদ্ধের দিন, আমি নবীকে আদেশ দিয়ে দিলাম নবী যেন তামাম সাহাবীদেরকে রোজা ছেড়ে দিয়া খেয়ে দে শক্তিশালী হয়ে যুদ্ধের ময়দানে নেমে যা। একবারে রোজা ছেড়ে দাও। আল্লাহু আকবার! যে রোজা একটা ইচ্ছা করে ছেড়ে দিলে 60টা রোজা করা লাগবে। 59টা করার পর কেউ যদি মনে করে আবার একদিন রেস্ট নিয়ে পরের দিন করব, আবার 60টা করা লাগবে। সেই রোজা আল্লাহ কত ছেড়ে দে। আল্লাহু আকবার! রোজা ছেড়ে দেবার কথা, কারণ কোরআন শরীফে আল্লাহ দেশে আয়াত মারিদান আও আলা সফরেন, তুমি যদি সফরে যাও, তুমি যদি অসুস্থ হও, রোজা ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেন যে তুমি রোজা ছেড়ে দিয়া পানি খাবে, খাদ্য খাবে, শক্তি সঞ্চয় করবে, ওই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধে তুমি বিজয় লাভ করে মদিনায় যাবে, ওখানে তুমি তখন যা রোজা করবে। তাছাড়া যদি যুদ্ধে পরাজিত হও না খায়, তাহলে ওখানে সব অকাম হবি। অতএব যুদ্ধ, এই দিনের যুদ্ধ রোজার থেকে দামি। রোজা করে তারাবি করে এতেকামত থেকে বাইরে হয় ওই ইসলামের তো কে কত রোজা করবেন না? মাথাটা তো ঠিক আছে। রোজার চেয়ে দামি কাজ হলো ইসলাম বিজয় করা।
এটা স্পষ্ট বদরের যুদ্ধে রসুলের বোখারী শরীফের হাদিসে দেখবেন এটা পরে বদরের যুদ্ধের দিনে রোজা ছেড়ে দিবেন বলছে। তাহলে এগুলো কি রাজনীতির ওয়াজ নয়? বদরের যুদ্ধের সাহাবীর কথা শুনে কান্দে, কান্দার মোশান দিয়ে লাখের পানি, চোখের পানি লাখের থেকে এক খান্তি করে দেশের হুজুররা করে এতই কান্দা কান্দে চিকরে চিকরি করে, কিন্তু ইসলাম বিজয় চায় না। তো কে বাধা দিল? সরকারের বিরুদ্ধে না গেলে কি জুয়েল ভাই ইসলাম চাইতে? ওই জুয়েল ভাই যদি মরে কব্বরের মধ্যে গেলে কই বিসমিল্লাহ ওয়া আলামিল্লাহ, জুয়েল ভাইয়ের সব আছে। জুয়েল ভাইকে এই জন্য ধন্যবাদ দিই, ফজলু ভাই ধন্যবাদ দিই, ওই নূর মোহাম্মদ ধন্যবাদ দিই, কিছু যে রাজনীতির ব্রেন তাদের মাথার বসে। এই বাংলাদেশে কিছু গ্রুপ আছে রাজনীতিবিহীন ইমান, আর এক গ্রুপ আছে ইসলাম বিদ্বেষী ইমান, আর এক গ্রুপ আছে খালি রাজনীতিও করে ধর্মও মানে। এই যে এই লোকগুলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, চরমনাই, এরা কোনো রাজনীতি বোঝে কি? কথা ঠিক কিনা? এই একটা আওয়ামী লীগের বিশাল নেতা, একটা বিএনপির বিশাল নেতা যদি রাজনীতি, ইসলামী রাজনীতি বুঝান যায় 5 মিনিটের মধ্যে বুঝান যাবি, কিন্তু রাজনীতি বুঝান লাগবে না। কথা ঠিক কিনা? রাজনীতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ নীতি আল্লাহ, যদি বলো ঠিক কিনা? তাহলে যুদ্ধ, বদরের যুদ্ধের চেয়ে আর দামি আমল পৃথিবীর না। ওই সময় যদি যুদ্ধে রসুল যদি পরাজিত হতো আর আবু জেহেল যদি জিততো, তাহলে বলতো মুহাম্মদ সন্ত্রাসী। আর কলম তো ওর হাতে থাকলে নি। এতে কয় বছর আগে, 2.5 বছর 3 বছর আগে আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে। কথা ঠিক কিনা? আমেরিকা, ইসরায়েল, পৃথিবীর প্রায় দেশের থেকে কছে যে তালেবান সন্ত্রাসী, জঙ্গি। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আমেরিকা দৌড় মারতে পারি বিলা। এখন আছে ওই আপনার আফগানিস্তানে আপেল, কমলা আর আঙ্গুর বেচে দেশ চলিচ্ছে, সোনার খনি, তেলের খনি, এত এত দামি দামি ফসল হচ্ছে, সেগুলো বেচায় লাগিচ্ছে না। আঙ্গুর, আপেল আর হচ্ছে কমলা, এই 3টা, ডালিম, এগুলো বেচে ওই আফগানিস্তান চলিচ্ছে। এত নিয়ামত আল্লাহ দিয়েছে, বিশাল বিশাল ডালিমের গাছ, লক্ষ লক্ষ ডালিম ধরে আছে। আর বাংলাদেশ আপনার আজ্ঞাত একটা ডালিমের গাছ লাগাচ্ছে, কতদিন টুটটুর করিচ্ছে, একটা ফুল উঠছে, এই মরে তাক ফুল ধরছে, ওই মরে তাক ফুল, পরে ফুলের থেকে ডালিম এত বড় হয়, মধ্যে ফাটিয়ে দেয়, কুত্তাও খায় না সেই ডালিম। এই কথা কোন ওই যে এর ভাই ভাবে মরদ দেখিছে এমনি করছে না। আপনার এই বাংলাদেশে যদি কোরআন বিজয় হয়, মেঘনা নদীর সোনার খনি আছে, আমার নন্দীগ্রাম থানার পেট্রোলের খনি আছে নীল গ্রামে। এই খনি আমেরিকা, ব্রিটিশ আছে, লক্ষ লক্ষ সিমেন্টের বস্তা ঢালিয়া এমন ভাবে মুজে ঠিক গেছে। এই খনি, বাংলাদেশের এই খনিটা এত গভীর, ওই সময় আমার বাপ এবং আমার দাদা বলেছে, ওই সময় ওরা মাফিয়া দেখেছে, এই বাংলাদেশের এই নীল গ্রামের নন্দীগ্রাম থানার এই খনি যদি উত্তোলন করা হয়, পৃথিবীর মোট খনি নিংরা এই খনিটা নীলগ্রাম, সেই খনি বন্ধ করে ঠিক আছে কেসব, যাতে এরা তুলবেন না পারে। এখনই এদেশে ইসলাম কায়েম হবে। সোনার খনি আর ওই ওই যে তেলের খনি আছে নীলগ্রাম, ওই মুখের সিমিট ফাটিয়ে দিয়ে আল্লাহ এমনি বার করে। আপনি তিগলে চাচ্ছেন না, আপনি আরো চাচ্ছেন করোনা হোক, বাদ ভেঙে মানুষ মরুক, ঝরি হয়ে ধান পরে যাক, এটা চাচ্ছেন তো? এই কথা কোন জায়গায়? আল্লাহর কাছে রোজা ছেড়ে দিয়ে যুদ্ধ কর, আর আপনি খালি ভোট সেন্টার থেকে হাইটা দা কেন, খালি ভোট দেন চাই দেননি বা কত হুমকি দেন, বাঘ দিচ্ছু। আমার আব্বা ব্রিটিশ আমলে ভোট দিছে, মাথার ছুঁয়ে ইনকে 4 জন চেয়ারম্যান দান আছে ইউনিয়নত, ইনকে চেয়ারত বসে আছে, ওই দরজা দিয়ে ভোটার ঢুকে, তখন ব্যালট নাই, কিচ্ছু নেই, সিল নেই, তখনকার ভোট হলো সোয়া ভোট। আল্লাহ রাসূল বলছেন, আমার 14 আনা সাহাবী ছিল যুবক, আর 2 আনা সাহাবী হলো বুড়া। কথা কয় 14 আনা সাহাবী। আজকে বর্তমান বিশ্বে আমি দেখলাম যে মানুষ, যুবকেরা বেশি ইসলামের দিকে ধাবিত হচ্ছে। এই যে জুয়েল ভাইয়ের কয় বছর, সেদিনকে সভা করেছে মাউদপুর, হাইরে গান যাত্রা, জুয়েল ভাই মন্ত্রনাথের আমার সবাই হয় ভাই, একটা দোয়া করে গে ছেড়ে দিল, তখন মুখ দাঁড়িয়ে আছেন না, এখন জানতে কি সুন্দর, সব ভালো, খালি না কোরআন বিজয় চাইলে ওর মতো মরদ এই দেশ নাই। এই কথা
আমরা মায়ের বাজার থেকে পড়ে আনি, নামাজ পড়ি, রোজা করি, সেই জন্য আমাকে কথা মানে না। আর উমর ফারুক 26 বছর পর্যন্ত এত দুর্বৃত্ত দুশ্চরিত্রের ছিল, নবীর কাল্লা কাটার মতো সাহস পাচ্ছে। এই বর্তমান আমার ভাইরা, উমর ফারুক 26 বছর পর্যন্ত নবীর বিরোধিতা, আল্লাহ চেনে না, রসুল চেনে না, দিন চেনে না, ইসলাম চেনে না। আবু জাহেল হঠাৎ করে একদিন পরামর্শ করে বলল, কে আসলে যুবক বাহিনী, তোমাদের এই মক্কাতে যারা বাস করো, আমি আবু জাহেল বলছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে এনে দিবা, আমি 100 উট তোমাদেরকে পুরস্কার দিয়ে দেব। এই কথা বলার সাথে সাথে দেখা গেল মক্কার একটা লোক সাহস পায়নি দাঁড়ানোর। হঠাৎ করে এক কর্নার থেকে উমর ইবনুল খাত্তাব, দুশ্চরিত্রের যুবক ছিল ওই সময়, বকাটে তরবারি উঁচিয়ে বলল, আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে, আমি মুহাম্মাদের মাথা নিমিষের ভিতর কেটে দিয়া তোমার হাতে এনে দেব, তোমার ওয়াদা কি ঠিক থাকবে? আবু জাহেল বলল, উমর রে, আমার ওয়াদা ঠিক, তুমি তাড়াতাড়ি করে দাও, মুহাম্মাদের মাথা কেটে এনে দাও। উমর আর বসলো না, চলে যাচ্ছে। তরবারি না দ্বীপ্রয়ের সময় মরুভূমির রোদে, কেরো সূর্যের রোদে বালিগুলি চিকমিক করছে, দিগত বেগে তরবারি ধার চকচকে ধার নিয়ে চলে যাচ্ছে রসুলের দরবারের দিকে, আল্লাহর নবীর দিকে যাচ্ছে। কাটা জন্য কাল্লা মাঝপথে দেখা হলো নঈম নামের ব্যক্তির সাথে। নঈম বলছে, উমর কোথায় যাও? বলে, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলল, রে উমর, তোমার কি মাথা ঠিক আছে? খবরদার, খবরদার, তুমি তার মাথা কাটতে পারবে না, কারণ যে মানুষের মাথা কাটবে ওই মানুষটাকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠায় আছে, তুমি পারবে না। তবে তোমাকে আমি একটা সংবাদ দিই, যে মানুষের তুমি মাথা কাটতে যাচ্ছ ওই মানুষের হাতে হাত দিয়া কালেমা পড়ে তোমার ভগ্নিপতি আর বোন ঈমান এনেছে। জাগ মারবে যাচ্ছে, তারই বোন আর ভগ্নিপতি কালমা পড়ছে, তাহলে আরো রাগ হয়নি? কি রে, আগে এর করুক দেখি তোরা। উনি তখন রাস্তা ধরে বাইপাসে রাস্তায় চলে বোনের বাড়ি। বোনের বাড়ির নিকট দাঁড়াতে দাঁড়াতেই ভেতর থেকে আওয়াজ আসলো, ওই ভগ্নিপতি আর বোন পড়ছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহর কোরআনের ওই সূরা তওবার, সূরা তুহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করছে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের নসিহত, কোরআনের ওয়াজ শোনার পর যদি বুকটা মুখটা আবার টান করে রাস্তা ইসলামের বিরুদ্ধে যদি চলো, বিপদে চলো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, দুনিয়া তোমাদের জন্য সংকীর্ণ করে দেব, আর আখিরাতে তোমাদেরকে অন্ধ করে আমি উঠাবো। আরবের লোক কোরআন শুনলি অর্থ বুঝতে পেরেছে। উমর ভেতরে চলে গেল, তরবারি খাপ থেকে বের করে ভগ্নিপতির শরীরে আঘাত করতে শুরু করলো। বোন এগিয়ে আসলো, বোনকে মারতে থাকলো। মারতে মারতে এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির পিঠের আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ফাতেমা উমরকে জড়িয়ে ধরে বলল, ভাইজান, তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মারতে পারবে না। দেখো মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর রক্তের দিকে তাকানোর সাথে সাথে যতই হোক দুশ্মনী, তাও তো ভগ্নিপতি, কি ভাই ভগ্নিপতি, দয়া আসছে অন্তরের ভেতরে। এই দয়া ঢুকে দিল কে? নিমিষের ভেতরে উমর বলল, রে বোন, ভুল করেছি রে বোন, কি করছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলে, ভাইজান, তুমি আমার মায়ের পেটের ভাই, বাপ খাত্তাব, তুমি আমার মায়ের পেটের ভাই, তুমি অপবিত্র নাজাসাত, তোমার ঈমান নাই, তুমি মুশরিক কাফের, তোমাকে ওই খণ্ড দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হও, খণ্ড দিয়ে দেব। ওনাকে গোসল করানো হলো, খণ্ড দিয়ে দিল। এইবার নিজের চোখে দিয়া হাতে নিয়ে পড়তে থাকলো, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কোরআন পড়ার সাথে সাথেই এমন একটা
আবেগ ঘন পরিবেশ তৈরি হয়ে গেল ওই যুবকের ভেতরে। না না না, আমি ভুল করেছি, আমি আর ওই পথে যাব না। বোনরে, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশন, বলুন, সেই ফুলেরই রৌশানীতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জ্বালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। ওই রসুলের ওই কোরআন আনার ওই ফুলের গন্ধ লেগে উমর অস্থির, চলে যাও, চলো আমাকে নিয়ে চলো নবীজির দরবারে। যাচ্ছে নবীর দরবারে কাল্লা কাটার তরবারি নিয়ে। সাহাবারা দেখে কোথায় ব্যাপার, আজ বোধহয় শেষ। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, যে যুবক ভাইয়েরা আজকে সংগঠনের উদ্যোগে মাহফিল তৈরি করেছেন, এই যুবকদের চরিত্র উমারের মতো করতে গেলে কোরআনের বিকল্প নাই। আমার একটা সার্ভে আমি দেখেছি, বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশে নতুন প্রজন্ম যারা, এরা বেশিরভাগ ইসলামের পক্ষে। আর যারকে বয়স বেড়ে গেছে, চুল টুল সাদা হয়ে গেছে, এরা ইসলামের কথা শুনলে চোখ বড় বড় করে, মানে আমার কখন ঠাইসে ধরি। যারা বুড়া মানুষ, এরা যদি একবার কয় আল্লাহ তোমার আইন চাই, ওই বুড়ার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনি মনে করবেন না যে ইসলাম একটা খুব কঠিন জিনিস। কঠিন জিনিস না, আপনাকে আগে পক্ষে থাকতে হবে। কার? এই জ্যাকেটটা আল্লাহ রাসূল বলছে যে আরশে আযমের খুঁটি বলবে যে আল্লাহ তুমি যতক্ষণ ওদের গুনাহ না মাফ করবে আমি থামবো না। জিকির করতেছি আমরা বেড়া গ্রামের মাটি, আর আমাকে জন্য মাফের দরখাস্ত করতেছি আরশের খুঁটি আল্লাহর কাছে। এটা চারটিখানি কথা নয়। কি এমপির কাছে কথা কথা এমপির থেকে কিছু দিবার লাগলে ওর পার্টি নেতার সাথে লাইন করা লাগে। আল্লাহর সাথে মোহাব্বত পয়দা করতে কোনো মাধ্যম লাগে না। রাতের অন্ধকারে 12, 1, 1:30, 12, 12:30 পৃথিবীর 1 সেকেন্ড যদি গভীর রাত্রে আল্লাহর কথা কয়, আল্লাহ ওটাই শুনবেন। পার্টি নেতা দিয়ে নেতাকে ধরা লাগে, এমপি দিয়ে মন্ত্রী ধরা লাগে, কথা কন না। আল্লাহর সাথে আপনি পারেন না কথা কবার, ফজরেরই চেতন পায় না, আল্লাহর সাথে কথা কবি কখন? কত সহজ নয়। এত বড় আল্লাহ আমরা পাচ্ছি, যে আল্লাহ ঘুমায় না, হাইয়ুল কাইয়ুম, সিনাতু ওয়ালা নাও, আল্লাহু আকবার। যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনাকে ঘুম তন্দ্রা স্পর্শ করে, সে আল্লাহ আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কথা কোথায় আছে? কোরআনে আছে। কিন্তু এই কোরআন আমি বুঝলাম না, মানলাম না, জানলাম না, খালি মুসলমানের নাম দিয়ে খালি ইসলামের ক্ষতি করি। এই যে আপনাদের এই এলাকাটা ভেড়াগ্রাম, মাহমুদপুর, সল্লা মাহমুদপুর, চামরুল, আমার জুয়েল ভাইয়ের চামরুল, ভেড়াগ্রাম দিয়ে এই দিক দিয়ে আরো কিছু কিছু তালুস টালুস আসে না, এই এলাকার উত্তরা জালের এলাকা, জাল জাল। এই দেশের মিয়া মানুষ যে জাল বুনামের জানে, আমার ওই দিককার মরদও তা জানে না। কত কনে কেনা জালি তো, এটি জালের বেশি পরিচিত, জাল দিয়ে ঘাও দেওয়া লাগবে। আমাকে তোরা জাল বুনে এইভাবে ললির সাথে ওই পাশের সাথে বাইরে ইঙ্কে টাইনে আনলো, আবার ইঙ্কে করে তোলা লাগে। আর আপনাকে দিক জাল বুনে খালি একা দেয় এইভাবে। কত করে ভাই, কত করে খালি মনে কি রে, খালি লোয়া মারিচ্ছে। কত ব্রেন, 31টা পাশ দিয়ে জাল বুনে জো তুললেন, 31টা পাশ, মুখর যা দেখেন 56 হাত। প্রথম পাশ হলো 31, শেষে দেখা হচ্ছে 56 হাত। তাহলে 1 হাতত কত পাশ?
এটা কি কমতা ব্রেন? আমি মনে করছিলাম আগে ছোট অবস্থায় যে জালের সুতো আগে টেনে টেনে বান্ধা মধ্যে মধ্যে হাত দিয়ে ঘেরে তুলে দিল ভাই, তা তো নয়, একই সুতো দিয়ে জাল বোনাচ্ছে। কি ব্রেন আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা পাশর গিরো এমন সুন্দর মাল দিয়েছে লাইন লাইন করে। জালও বড় হচ্ছে, মুখও বাড়িচ্ছে। কিন্তু মানুষ যখন জন্ম নেয় তখন থেকে যত বড় হবি তত তো বুদ্ধি হওয়া লাগবে। জাল জন্ম থেকে বড় হলো আর মানুষ জন্ম থেকে ছোট হলো। আপনি যখন, আমি যখন ছোট ছিলাম, আমি কাঁদিচ্ছি বিছানায়, কাঁদিচ্ছি, তখন আমার মা দৌড়ে এসে কোলত নেছে নিয়ে মায়ের গাল আমার নাকট ঠাকাছে। তখনই আমি নাক দেয়া মায়ের চামড়ার গন্ধ সঙ্গে বুঝা পারছি এটা আমার মাও। কতক্ষণ এত ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়েছিল ওই সময় যে চামড়ার সুঘ্রাণ শোনা মাত্রই বুঝতে পেরেছি এটা আমার মা। আল্লাহু আকবার। আমার ভাবি নেছে, আমার দাদি নেছে, খালা নেছে, নানি নেছে, কান্না থামাতে পারেনি। মা নেছে, খালি চামড়া সঙ্গাছে, সাথে সাথে কান্না বন্ধ। এটা কি কমতা ব্রেন? এই ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে আসলাম। আস্তে আস্তে ব্রেন বাড়তে বাড়তে 56 হাত হওয়া লাগবে। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে আল্লাহ মায়ের বুকের থেকে দুধ খিলালো, দাঁত দিল, যৌবন দিল, চোখ দিল, হাত দিল, বিলাই দিল, খাদ্য দিল, বাঁশ দিল, তেল দিল, গ্যাস দিল, ইটা দিল, বালু দিল, গাছ দিল, সে আল্লাহকে আমরা চিনিলাম না। এই জন্য আসুন আমরা সে আল্লাহর শুকরিয়া করব। আলহামদুলিল্লাহ। দিগার সেই রসুলের প্রতি আমরা দরুদ সালাম পাঠ করব, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। কি করলেন? দরুদ পড়বেন তো কইনি। তিনি হলেন শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, যিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা বললে আপনি দরুদ পড়বেন, কিন্তু আমি বলেছি তিনি হলেন সফল রাষ্ট্রনায়ক, তখন বলতে হবে ঠিক। হ্যাঁ কথা হুজুর, কথা বল না। রসুলকে যদি সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে না পারেন, আপনার ইমানের 15.5 আনা লস। রসুলের নেতৃত্ব না মানার কারণে আজকে পৃথিবীর এই দুরবস্থা। রসুলের নেতৃত্ব যদি আমার দেশের নেতারা মানতে পারতেন, আমার দেশে সুদ চলতো না, ঘুষ চলতো না, জেনা চলতো না, চুরি চলতো না, অন্যায় অবিচার চলতো না, বেনামাজির আকরা হতো না। আমরা রসুলের সব মানি, দাড়ি টুপি জুব্বা সব মানি, কিন্তু রসুলের সফল রাষ্ট্রনায়কের জীবনটা মানি না। কি ভাই? হ্যাঁ, আপনার কথা বলেন না, আপনার কথা ঠিক না। মুখ দিয়ে জোরে কোয়া লাগবে, তাহলে বোঝা যাবে আপনি রসুলের উম্মত। কথা কন, আপনি বুড়া মানুষগুলার সচল হন। এখন মনে করবেন না আমি গায়ের পরা মানে হুমগুর দিয়ে থাকবো, সবই হাদিস সাহেব কবি আর জান্নাত যাবেন, বহু দেরি আছে। আপনার দ্বারা এই গ্রামের 12 জন মানুষ আল্লাহর দ্বীন বুঝতে হবে। সবচেয়ে জরুরি হলো রসুলের নেতৃত্ব মেনে নেওয়া। তুই বল ঠিক কিনা? আমরা কি রসুলকে নেতা হিসেবে মানতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ, এটাই হলো সবচেয়ে জরুরি, আর কোনটা জরুরি নাই। নবীর নেতৃত্ব মেনে নিল যে সে কবরে যখন বলবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে তখনই মুখ দিয়ে বাড়াবে হাজা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। কোরআনের বক্তৃতা দিলে মাহফিল 1 মিনিটের ভিতরে গরম হতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু মানুষ ঠান্ডায় হিম, তার কারণ ঈমান ক্লোজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কোথায় মুসলমান? মুসলমান ইমানদার দাবিদার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সমস্ত সবকিছু থেকে, সন্তান পরিবার পরিজনের থেকে রসুলকে ভালোবেসে না বাঁচবেন, ততক্ষণ পূর্ণ মুমিন হওয়া যাবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার।
আপনার কাছে কতখানি প্রিয় রসুল আপনার কলিজায় দেখলি বোঝা যায়। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম মঞ্জু, বড় বর্ণনা বুড়ো হয়ে গেছি, তোরা পারতে অজ্ঞান শেষ করি কথা কয় না একেবারে না। একটা জেনাকারের বিচার হলে কেউ মিস কল দিবে না, থাকতো জেনা করার দরকার। তাহলে এটা হচ্ছে ইসলাম দেখা যায়, এটা হচ্ছে ইসলাম। ওই দিন আল্লাহ কোরআনে সূরা নসর নামে একটা সূরা আছে, দেখছেন 30 পারা। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ছোট্ট একটা সূরা, পুরা রাষ্ট্রনীতি এটি আছে। আল্লাহু আকবার। পুরা সূরাটাই রাষ্ট্রনীতি, কিন্তু এটাতে আমরা কত মানুষ নামাজ পড়ি কিন্তু আমরা বুঝতে পারি না এই সূরার দাম কত। আবার আল্লাহ বলছেন ইজা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এসে যাবে। আল্লাহু আকবার। দুটা শর্ত, সাহায্য আর বিজয়। কিসের বিজয়? ধন্যবাদ। আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হবে না। যখন আল্লাহর সাহায্য আসবে পৃথিবীতে, ইসলাম বিজয় হবে। ওই সময় তোমরা দেখবে দুনিয়ার মানুষ ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষগুলি দলে দলে ইসলামের ভিতর প্রবেশ করছে। কি শর্ত দিয়েছে আল্লাহ? আল্লাহর সাহায্য আর ইসলামের বিজয়। বক্তৃতা দেয়া মানুষ ইসলামের ভিতর দলে দলে আসবে না, ইসলামের ভিতর দলে দলে আসবে ইসলামের বিজয় হলে। কিন্তু আমার দেশে তো ইসলাম বিজয় নাই, ইসলাম বিজয় নেই। সেই জন্য মানুষ বক্তৃতা দিয়া, পোলা দিয়া, টাকা দিয়া তাও ধর্ম মানান যাচ্ছে। এতই চেষ্টা করছে, চর্ম নাই। হাজার হাজার লোক, লাখ লাখ লোক চর্মনাথ যাচ্ছে, ফরিদপুর যাচ্ছে, আট রশিদ ইস্তেমার যাচ্ছে, 2 গ্রুপ তবলিগের লাখ লাখ লোক, কথা ঠিক কিনা? রসুলপুর যাচ্ছে, মক্কা শরীফে যাচ্ছে মানুষ ভালো হওয়ার জন্য, কথা বল। পীরের খানকাত যাচ্ছে ভালো হওয়ার জন্য। কিন্তু যতগুলি প্রতিষ্ঠান আমার দেশে ধর্মীয় আছে, ইসলাম বিজয়ের জন্য যদি কাজ করা হতো, এত ধারা উপধারা তৈরি হতো না। যতই দল বাড়িচ্ছে ততই ইসলাম রসাতলে যাচ্ছে। কথা বল। আমাদের দেশের ইসলামটা হতো কি, মনে করেন একটা বাড়ির এক বাপ, 3 বেটা, 3 বেটার বউ আর ওই এক মাও, এই কয়জন বাস করে। কিন্তু গরিব মানুষ, দিন যায় না। তখন ওই বড় বেটা কথা, আব্বা ইনকে ফকিন্নি হওয়া থাকা যাবে না, ধনী হওয়া লাগবে। বাপি করতে তুই কি আগে জোর করে ধনী হবো? কোথায় না বুদ্ধি আছে। কি কোথায়? সন্ধ্যার সময় মিটিং হবে। 3 ভাই ডাকিছে, বউটো সবলে বলছে। বড় বেটা করছে, আব্বা আমাকে একটা মুদিখানার দোকান করে দিত। 6টার থেকে যাওয়ার দরকার, কেনা লাগবে না, খালি দোকানেতে বার করে দেবো, বাড়ি ভাত পাক করবি, ওই লাভের থেকে খাওয়া হবে। আস্তে আস্তে দোকানের উন্নতি হবে। দোকানের উন্নতি হলে তো আমার সংসারের উন্নতি। আর বাজা বেটা করছে, আব্বা তাহলে আমাকে একটা সিএনজি কিনে দে, প্রতিদিন 700-800 করে ভাড়া মারবো, কোনো টেনশন নেই। দেশে এক সিএনজি কিনে। ছোট বেটা করছে, আব্বা আমাকে একটা চার্জার ভ্যান কিনে দে, সব জায়গায় তো সিএনজি যায় না, বউ ঠিক মতো জানবে যায়,
একে না হলে 4-12 টাকা ইজি, ওকে একটা ভ্যান দে। মা এখন করছে বা তোরা তো ভালোই কাম করলু, তো আমাকে এক ট্রলি মাটি দিয়ে আমি না আনাদের গাছ লাগামো, তাহলে তরকারি কেনা লাগবে না। কতক্ষণ বড় বেটার বউ করছে আব্বা তাহলে আমাকে না 6-7টা হাঁস কিনে দেন, ডিম পাওয়া দেবি, মধ্যে মধ্যে জব করে খাওয়া দেবি, তাহলে গোস্ত কেনা লাগলো না। মাঝে বেটা করছে, মাঝে বেটার বউ করছে আব্বা তাহলে আমার কাজ করেন দেশি মুরগির বাচ্চা কিনে দেন, 10-12টা আমি ওটা পালবো, সব হবি, তরান লাগবে না, কিছু খিলেও লাগবে না, ওই মানুষের ধান খাবে আর আমার ডিম পারবি। কথা কথা রে। ছোট বেটার বউ করছে আব্বা মানুষজন তো বেশি হয়ে গেল বাড়ি, তাহলে তো কাপড় টুকুর বানার লাগে, তাহলে একটা সেলাই মিশিয়ে আমাকে কিনে দেন, 1 টাকা মানুষের দেওয়া লাগবে না। সকলের উদ্দেশ্য কি? সংসারের। বুড়া বাপ এখন করছে তাহলে তোরা তো সকলেই কাম নিলু, তো আমাকে কি দেবো? তোর বড় বেটা কথা আব্বা তোমাকে ওই ব্রয়লারের 500টা বাচ্চা এনে দিই, দোতলার উপর তুমি খালি খিলেবে, ফিট তো বাকি পাওয়া যায়, তুমি বাকি এনে খিলেবে, আমরা যে টাকা উপায় করবো সকলে মিলে টাকা দিয়ে তোমার ফিটের বাকি শোধ করবো। কি বুদ্ধি রে বা, সংসারে উন্নতি হওয়া বাকি থাকলো। এখন সকলে দাঁড় দাঁড় মতো এগুলো করেছে, মা টলিতে আনাজের গাছ লাগাইতেছে, ডেলি আনাজ তোলে আর খায়, তরকারি কেনা লাগে না। উই হাত জব করে ডিম খায়, উই মুগরি জব করে গোস্ত খায়, আর উই সিলাই করে মরিচ্ছে। কতক্ষণ বড় বেটা ডেলি বিক্রি করে 2000 টাকা, 500 টাকা নিয়ে এসে বইয়ের হাতে দিয়ে কয় এই নইবের মা তুই এদের থুবু লোক করে কেউ জানে না। মাইদলে বেটার বউ সিএনজি চালায়, মেদলে বেটা উনি এসে বউ 300 করে দিয়ে কয় কেউ জানে না, লোক করে থুবু। ছোট 3 নাম্বার বেটার বউ আছে, বেটা এসে করছে আব্বা আমার আজ ভ্যানের ভাড়া হয়নি বুঝছা, ওই টাকা নিয়েছে 200 করে টাকা বইয়ের কাছে দেয়। একবার 3 জন 3 খেতে জমাচ্ছে, ওরা মুরগি খিলে মলো, হাঁস খিলে মলো, সিলাই করে মলো, আর মা আনাজ বেচে আনাজ খায় মলো, আর বাপও বুদ্ধি দিয়েছে তুই বাকি ফিট নিয়ে আসবো খাবো, আমরা একদিনের টাকা দেবো তুই শোধ করবি। বাপ ওই মুরগি পালে জব করে খিলায় হাট করে, এই করতে করতে যে ফিট খিলেছে 30,000 টাকা বাকি। পরে বছর অন্তর হালকাতার সময় কাট দিতে বা টাকা দে তোরা, তখন বড় বেটা করছে কুন্ডি বাবু টাকা যে আনা ব্যস্ত তোর মোট খায় শেষ, ওই যে 500 টাকা গোছাচ্ছে। তারপর ই কোথাও পাগল পুলিশ ঘাটা দুধ পেয়ে যায় না, সিএনজি উঠলি খালি কানা করে, আমি কুন্ডি বাবু ভাড়া। ভ্যান আলা করছে কারেন্ট থাকে না, চার্জ ব্যাগরে আমি ভ্যান চালার পারি না, তুমি কলি টাকা পাবে? তখন বাপে করছে কি তাহলে তো এই টাকা পাবি দেয় তুমি কোন দেয়, তখন 10 কাঠা জমি বেচে ফিটের দাম দিয়েছে। আমাকে দেশের এই ইমানদারের অবস্থা, মুসলিম দলের অবস্থাই উন্নতি শেষ। এই কাম করলে হবে না, যারা আমরা ইমানদার সকলকে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। কি রাজি আছেন আপনারা? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে দেখা। এই হুজুরে আপনি 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 হাত তুলতে দেরি করলেন কত? আপনি কোন গুরু? ওই দেহ বড় দেখে 5 মিনিট লাগবে আপনাকে অকজ করতে। আমি কোন সব দেখতেছি, যারা ইসলাম বিজয় চাবে না, নবীও যদি জানাজা করে, রাসূলও যদি মোনাজাত করে, আল্লাহর ইজ্জতের কসম একটা দোয়া আল্লাহ কবুল করবে না। ইসলাম কারা কারা বিজয় চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে কোথায়? সংসদে জ্বললে কোরআন জ্বালালে করে চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে। এই কোরআন হলো সংসদের কিতাব, এই ঘরের কিতাব নয়। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর, জীবন শান্তি, বেরামি হবে না পাগল। আল্লাহ কোন এই কথাকে শুনিছে মানে কি স্পষ্ট, কে কে মুখ খুলিছে, কে কে হাত তুলেছে, আল্লাহর কাছে একটা মানুষের চেহারা কথা রেকর্ড হওয়া বাকি হয় না। আমার নবী বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আমলনামা দেওয়া হবে।
জান্নাতে যাবে সামনের থেকে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে তারা পেছন থেকে বাম হাতে পেয়ে যাবে। যারা বাম হাতে পাবে তারা সাথে সাথে বুঝতে পারবে আমাদের কপাল খারাপ। কথা ঠিক কিনা? এই মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত বড় আমলনামা হবে পৃথিবীর জমিনে। আমার রাসূল বলেছেন এই আমলনামা বান্দার হাতে দিয়া বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ও পৃথিবীর মানুষ, আজকে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তোমার হিসাব তুমি নিজেই করো। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, যাও। কি স্বাধীনতা! আল্লাহ কি স্বাধীন করে দিবি তখন? তুমি পড়ো, কোনটি কি কি করছো পরে পরে বোঝো, তোমার কি জান্নাতে যাবে না জাহান্নামে চলে যাও। কি মানে তখন কি ইচ্ছা করে বেশি করে আল্লাহ খাওয়া দেবে? আল্লাহ যাই শুক্রবারে নামাজ পড়ছে উনি কি কভার পারবি? 7 দিনে 35 ওয়াক্ত পড়েছে, ওটি লেখা আছে। তা আবার কি ওই আমলনামাত লেখা আছে, আবার আল্লাহ নিজে দেখিছে। আবার এই গলার কাছে একটা মেমোরি কার্ড ঝুলান আছে, ছবি সহ এটি রেকর্ড হচ্ছে গলার কাছে। সূরা ইব্রাহিমের ভেতরে আছে, এই গলার কাছে নকেট আছে, এই মেমোরি কার্ডত কাজ ছবি সহ রেকর্ড হচ্ছে। একজনের আম পাড়ার আগেই ছবি উঠে গেছে, ঘুষ খাওয়ার আগেই ছবি উঠে গেছে। কথা ঠিক কিনা? মিয়া এটা যারা জাগা বাঁচালে না ভাই, জাগা বাঁচালে বেড়া দেয় না, এই যে খুন্তিতে দর করে, খুন্তিতে দর করে না, যার সীমানা ঠেলাই অভ্যাস আছে, ওই কোন খুন্তি মারতি ওর মন কয়ে ওর আগে দিস রে কত কোনে গায় কি ওই প্রতি বছর বেড়া দিতে দিতে ওই কোন যাই সীমানা ঠেলে ই কোনোদিন সিমিটের গোছ ফুটবে না, ওই খালি মাছের গোছ ফুটবি। 1 বছরে খায়া খায়া যাবি, বছরে বছরে 1 ইঞ্চি করে আগে দিলে যা দেখে 10 বছর পর 1 হাত আগে গেছে। ইগুলো জানিচ্ছে যে আমি এই অকাম করছি, তারপরও খালি বারে বারে ওর খুন্তি দিকে আসে না, খালি ভাত টানে দেয়। এটাও আল্লাহ লিখেছে যে কয়বার গোস্ত দিছিল, কয় ইঞ্চি আগে দিছিল। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি একটা বইয়ে লিখেছেন যে একজন মানুষের আমলনামা কিয়ামতের ময়দানে পৃথিবীর পূর্ব সীমানার থেকে পশ্চিম সীমানা পর্যন্ত এত বড় লম্বা হবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন একটা কাজ সেকেন্ডের, হাফ সেকেন্ডের 1 রতি পরিমাণ সময়ের কাজ আল্লাহর ওই আমলনামা থেকে দূরে থাকে না। কি হবে তখন? আপনি মনে করতেন অনেক অন্যায় করতেছি, কেউ দেখেনি। কে দেখেছে? আল্লাহ যে দেখেছে। এই জন্য তো কোরআন শরীফের প্রথমেই আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যাই মিশিং এর 6 হাত সুরত থেকে 6 হাত জাল মিশিং এর কথা বলেন, আর নিচে ঘাই দিয়েছে হাতে, কিংবা উপরে হচ্ছে 6 হাত হাত দিয়ে মনে না, নিচে দিয়েছে মিশিং এর ঘাই। এই জাল চেনার উপায় কি? ওই সুরাত থেকে হাত ইঙ্গে করে নিচ মুখে টানিলে যা লিখবি, বুঝলি না? এই সুরাত থেকে এইভাবে টানিলে যা লিখবি, জিটিটা সেনো হবি, বুঝবেন ওইখানে মিশিং। কথা করে বলে তাহলে আপনার জালে হাতি কয়ে দিবি এই মিশিং না হাত। এই যে দুপচাতে খাট বানাচ্ছে, কতগুলো ফার্নিচার, আসল কাঠ আপনি চিনতে গেলে ওই মাথার সিটানি নাই, বড় অঙ্কে তক্তা সিটানি, ওই সিটানি যে বক্সের উপর খাড়া করে থাকে ওই বক্স উল্টাল লাগবি, উল্টে দেখা লাগবে উপরে কালার দেখলে মনে হচ্ছে মেহগুনি না ইন্টি করি, কিন্তু ভেতরে যখন উল্টে দেখবেন, ভেতরে যদি দেখেন যে সাদা, তাহলে এটা গরমা, গরমার উপর রং করে উনকে কাঁঠালি কালার বানিয়ে দিতে হবে। আপনি মনে করছেন যে আমার ভেতরে যা হয় হোক, মাথার টুপি, দাড়ি, জুব্বা, রুমাল যেমন যে কাঁঠালি রং, আল্লাহ উল্টে দেখবি। ইয়াউমা লা ইয়ানফা
মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার আল্লাহ বলছেন ওই কিয়ামতের দিন কোন বংশমর্যাদা আমি দেখব না, শিক্ষার অহংকার দেখব না, মালের দাপট দেখব না, বংশের কিচ্ছু দেখব না। আমি দেখব কার অন্তরে আমি আল্লাহ আমার হুকুমের নেক আমল নিয়া আমার পক্ষ নিয়া দুনিয়াতে বিদায় হয়েছে, এই ব্যক্তি ছাড়া আমার কাছে কারো দাম নাই, কারো দাম নাই। তাহলে আমাদের দাম হবে কখন? আল্লাহ কোরআনে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইতকাকুম। আমার আল্লাহ বলেছেন যারা সবচেয়ে বেশি আমি আল্লাহ আমাকে ভয় করে তারাই হলো আমার সবচেয়ে ভালো মানুষ। যদি বলুন ঠিক কিনা? আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই হলো আল্লাহর ভালোবাসা বান্দা। আল্লাহকে তারা ভয় করে না, সুদ খায়, তুই যদি মুখে কয় 100% ভয় করি, মিথ্যা কথা, নামাজ আদায় করে না, আল্লাহকে ভয় করি, মিথ্যা কথা, চুরি ছাড়ে না, আল্লাহকে যদি বলে আমি ভালোবাসি, আল্লাহ বলে তুই ভালোবাসিস না। আমার হুকুম মানার নাম, আমার ভয়ে অন্যায় না করার নাম হলো আল্লাহর ভালোবাসা। যদি বলুন ঠিক কিনা? এই দিন আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখো। আল্লাহ দেখে, আমরা দেখি না। জমির কান্দা কাটতেছি, গরিব মানুষের আলের অর্ধেক কাটে নিচ্ছি, এটা কে দেখে? রাতের অন্ধকারে মানুষের পুকুরের মাছ মারি কে দেখে? অফিসত যা ব্যাকডেট দিয়ে দলিল করে তামাম সম্পত্তি বেটার নামে লিখে দিচ্ছি, কে দেখে? মুচি আল্লাহ দেখে যদি এটা হতো তাহলে আমাকে কোনো খারাপ কাজ করার উপায় ছিল না। টেবিলের তল দিয়ে 70 লাখ টাকা ঘুষ নিয়ে সাব রেজিস্ট্রার চাকরি দিচ্ছে রে। কৃষি ব্যাংকের ম্যানেজার, একের বিরাট নামাজি, টুপি, কিন্তু 50 লাখ টাকার সিসি পাস করবার লাগে 50,000 টাকা ঘুষ খাচ্ছে। খায়াও জ্বরের সময় দা প্যান ডুমরে চাকরি বার করে আল্লাহ করছে এর মাথায় ঠিক নেই রে, তুই করলু ফিরে টেবিলের তল আমি দেখিছি রে। এই পরিমাণ আল্লাহ বিশ্বাস করলে তাকে আল্লাহ কোরআন থেকে বলছে হুদাল্লিল মুত্তাকিন, তাকে আল্লাহ হেদায়েত দেবে। আল্লাহু আকবার। হেদায়েত পাওয়ার শর্ত হলো 5টা। ধরে কোন কয়টা? হেদায়েত পাওয়ার শর্ত আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অদৃশ্যের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম, আর হলো আল্লাহ রিজিক দিয়েছে তাতে খরচ করা, কোরআনের সহ तमाम সহি আসমানি কিতাবগুলি সহিফাগুলির পরিমাণ আনা, কোরআন সহ। 5 নাম্বার হলো আখিরাতের দিবসে বিশ্বাস করা, বদলা দেবার দিনটার প্রতি বিশ্বাস করা। এই 5টা গুণ যাদের হবে তারা মুত্তাকি। ওই জন্যই কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে হেদায়েত দেব যদি 5টা আমল থাকে, 5টা গুণ থাকে। কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, যারা নামাজ পড়ে না কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে না। যারা নামাজ পড়ে না এরা নবীর দলের লোক নয়। আমার আল্লাহ কোরআনে হাদিস, আমার আল্লাহর নবী হাদিস শরীফ বলছেন মান তারাকা সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি রাসূল আমার দলভুক্ত নয়। যারা নামাজ আদায় করে না রাসূলের দলভুক্ত নয়, মানে কি এই রাসূলের দলটা বহিষ্কার। আমাদের দেশে বিভিন্ন আওয়ামী লীগ বিএনপির কিছু কিছু নেতা বহিষ্কার নাই, তখন আমরা বগল বাঁধাই দেখবো ভালো হবে, আর যাই বহিষ্কার হতে ওই কান দিচ্ছি। কি আমরা মনে করেছি খাতনা করেছি, ঈদের নামাজ পড়ি, জুম্মা শুক্রবার করে যাই, আমি ওদের নবীর দলের আগা কাতারের নেতা। ডাইরেক্ট নবী কাছে মান তারাকা সালাত ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার রাসূলের দলভুক্ত নয়। তার মানে সে রাসূলের দল থেকে বহিষ্কার। হ্যাঁ ভগবান, তাহলে আপনি কেন নামাজ আদায় করলেন না? আমার নামাজ আদায় না করে ওই হাফের হাতের 1.5 লাখ টাকার কুরবানি কিনে নিয়ে এসে হুজুর হুজুর সেই কুরবানি কিনে দেখে আসবেন। তা 8 লাখ টাকার কুরবানি কে গোটা পৃথিবীর মানুষ নিয়ে যদি কুরবানি দেয়, কুরবানি কাজ হবে না। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন আমার দলে যারা বহিষ্কৃত তাদের কোনো দান খয়রাত আল্লাহ কবুল করবে না। তাহলে এটা যদি আমরা বুঝতাম নামাজ কাজা করতাম।
বক্তৃতা দিয়ে নামাজ হবে? নামাজ আদায় হবে সরকারের আইনে। সরকার কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যখন মারহাবা। যদি কোনো মুসলমান কোন ভূখণ্ডের ক্ষমতায় যায়, প্রধানমন্ত্রী হয়, সরকার হয়, প্রেসিডেন্ট হয়, আমার আল্লাহ বলেছেন তুমি মাত্র 4টে দফা চালু করবে। যখন কয় দফা? 4 দফা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর উন্নয়ন নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। সরকারের এই নামাজ কায়েম করা লাগবে। কে বলছেন? আল্লাহর এই কথা ওই সরকারের বেনত থাকা লাগবে। আমরা এমপি বানাই, কৃষক এলাকা থেকে এমপি বানায় ঢাকাত পাঠায়, ওরা যায় ওই মন্ত্রীকে কাছে কই ভাই আমরা ওই দিক দেখলো চুরি হয়, জানা হয়, তারপরে আল্লাহর কেউ হুকুম মানে না। এগুলো তাড়াতাড়ি কায়েম করার কি বুদ্ধি? এমপি রে যা ওটি কবি, মেম্বার দা চেয়ারম্যান কবি, চেয়ারম্যান যা উপজেলা চেয়ারম্যান কবি, উপজেলা চেয়ারম্যান মেয়র কবি, মেয়র আর এই গোষ্ঠী সুদ্ধা এমপি কবি। তোমাকে পাঠাচ্ছি, তুমি এগুলো কথা তো সংসদত কই। যে জন্য আমরা নেতা বানাই ওরা কয় না, এলে কমতা শাস্তি হবে না। হ্যাঁ ভোট দেয় না। হ্যাঁ জানে, তাহলে আপনি বলেন খারাপ মানুষের ভোট দেওয়া যাবে না। যে লোকটা অন্যায়ের প্রতিবাদ করে, এই লোক ছাড়া ন্যায়ের শাসন দুনিয়ার কেউ কায়েম করবে না। নেতা ঠিক, জনগণ ঠিক। নেতাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় ভালো মানুষ। যার হুকুমে সমাজ চলবি সেরকম ভালো মানুষ বানানো লাগবে। এই মসজিদে যে মসজিদ আছে, এই মসজিদের একটা ইমামক যদি আপনি বানান, ইমাম যদি নিয়োগ দেন, তাহলে ইমামের আগে বাড়ি দেখেন, ওর বডি দেখেন, ওর চুল কত বড়, ইমামতির সব ভালো। ওর বাঁ হাতের এই কিনি লোকের এই কাঠ লোকে যদি দেয়ারেন ছিল ইমামতি দিবি, তাহলে ইমামের কাঠ লোকা দেখে, ওর বোক দেখে, ওর জুব্বা দেখে, ওর পোশাক দেখে, ওর দাড়ি দেখে, ওর সব দেখে। মাত্র 300 জন মানুষ ইমাম যদি এতগুলো দেখেন, আর এই উপজেলার একটা ইমাম হবি, আপনার কিভাবে দেখা লাগবে? তাহলে আর 2 সিটের ইমাম হলে কি, 2 উপজেলায় একটা ইমাম হচ্ছে, তাকে কে করে দেখা লাগবে? চালন দিয়ে চালিয়ে ফ্যান করে দেখা লাগবে যে কোন ত্রুটিয়ার মধ্যে আছে না নেই। জানলা দিয়ে টাকা খায় ভোট দেওয়ার কাম বাজেনি, বাটাম ফাটাবি। সূরা মায়দার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এবার বার করে দিতে মায়দা, সূরা মায়দা বার করে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাকদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়দার 8 নম্বর আয়াত। ভাষটা বার করতে করতে আমি পড়ে ফেলে দিয়েছি। কোনটি বার কোনটি গেল? 8 নম্বর আয়াত। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তারপর আবার আল্লাহ বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলছেন, কি সুন্দর কথা, ভোটের কথা এদের পাগল, সব কথা বললো, ভোটের কথা নাই। কম দুঃখী নেতারা আমাকে বসতে ভোট চায় না। যে নেতা ভোট চালো আসল নেতা। বর্তমানে বাংলাদেশে ভোট যুদ্ধ হলো, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ। কথা ঠিক কিনা? আমরা ভোটটা নষ্ট করেছি টাকা খায়। আর 5 বছর যদি সুষ্ঠু ভোট হতো টাকার মাধ্যমে, মানুষ ভোটও দিতে পারল না ভয়ে।
একটা মেম্বার নির্বাচন করে 7 লাখ টাকা খরচ। তোর লাভ কিরে? তোর এই টাকা খরচে লাভ করে কি? আমার ভাই ইউনিয়নে কমবো 70 জন মেম্বার দেখিচ্ছে আমার এই জীবনে, খালি 2 মেম্বারের ঘরে ভাত আছে, কারো ঘরে ভাত নেই। মেম্বারের কোনো উন্নতি নাই, মিশাই খালি গায়ের মানুষ করে মেম্বার সাহেব ভালো আছে, ওর বইয়ের গর্ত আর ঘর ভাত ছুড়ে যায়। দৈনিকই তরকারি আনতে একদিন ছয় করলে খাবার পারে না, মন মানছে খালে মনে খায় কি লাভ? একটা মেম্বার খালি সেনিটারি পার্ট দেয়, একটা মানুষ 10 বার দিচ্ছে পার্ট, তাও আর মন পায় না। মানুষ দেখো যে কিচ্ছু বলো না, সেনিটারি পার্ট দেয় গরু খেলতে গড়া বানাচ্ছে রে, আর মানুষ খেতে কিচ্ছু দেয়নি। কথা বল না, কি লাভ? এই প্রতিনিধিগুলো তো খালি কোরআনের রাজ থাকতো, এই প্রতিনিধি এই জুয়েল ভাই, এই উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, তারা জান্নাতের প্রথম কাতারে থাকতো। আমরা মনে করি এটা খারাপ না। আল্লাহ কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিস। আল্লাহ বলেছেন দুনিয়ার ইমানদারেরা তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। যারা ন্যায় বিচার করে, যারা সৎ লোক, যারা ভালো মুত্তাকি, তার উপর তোমার সমর্থন করো। আল্লাহ আকবার। কে বলছেন? আল্লাহ। ইমানদারক ডাক দেয় কথা কথা, তুই খালি তসবিলে থাকিস না, তুই এনে ভালো লোক সমর্থন করে আল্লাহর আইন চালুর জন্য ভালো লোক ভোট দে। তারপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তুমি ন্যায় বিচার থেকে বিরত থাকো না, ন্যায় বিচার করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, পৃথিবীর জমিনে ওই ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি ন্যায় বিচার কায়েম করে। আল্লাহ নবী সাহাবী ন্যায় বিচারের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হতে গোসল করেনি, নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি, নামাজ পড়েনি, চতুর্থ আসমানে নিয়ে যা ফেরেশতা দিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে ডুব দিয়ে দিয়েছে। আল্লাহ সবচেয়ে আল্লাহকে ওই ব্যক্তি ভয় করে যে ব্যক্তি ন্যায় বিচার করে, ন্যায় লোক সমর্থন দেয়। আল্লাহ আমাকে চাই আছে গোটা ভাগ ভাগের দায়িত্ব নিয়ে জুয়েল ভাইতে 20,000 টাকা জানলার গজে ভাগ দিয়ে নিয়েছে। কোথায় আপনি চলে যান, ভোট আছে আমি একজনের টাকা দেন, ওই নিজে কুশমূল্য করে ভোটের দিন খাচ্ছে। জানলা দিয়ে খালি টাকা নিচ্ছে। এখন টাকা পাচ্ছেন, চা পাচ্ছেন, এখন খালি বিকেল করে বাজারে যা 5 হাত মতো বঙ্গবন্ধুর মিষ্টি সেই মারো এমন কাম করছে দেখতে ক্যাঙ্কা হচ্ছে, আউ হচ্ছে না। 60 বছর হলে আমরা করছি ভোট দেন ইসলাম বিজয় কর্ম, টাকা খা বিভিন্ন জায়গায় ভোট দেয়, ইসলাম বোঝেনি। এদেশের বড় বড় আলেম ওলামারা তারা বলেছে, তারা হিমশিম খাওয়া যাচ্ছে, আমরাও হিমশিম খাওয়া যাচ্ছি। কে দেশ চালাবি চালাও, কিন্তু কোরআনের আইন বিজয় করতে হয়, তবে বুঝবেন আপনি ইমানদার। এখানে কোরআন বিজয়ের কথা। এই কাজ যারা করবে আল্লাহ তাদের জন্য একটা ডাইরেক্ট ওয়াদা দিচ্ছে। আচ্ছা, একটা স্বামী বইয়ের কাছে ওয়াদা দেওয়া, বাপ বেটার কাছে ওয়াদা দেওয়া, বন্ধু বন্ধুর কাছে ওয়াদা দেওয়া, শ্বশুর জামাইয়ের কাছে ওয়াদা দেওয়া, এই ওয়াদা আর আল্লাহর ওয়াদা কি এক? শ্বশুর হুন্ডা দিবার কাছে বিটিক জামাই যদি খালি 4 দিন পেটে ওই বিটিক, ওই শ্বশুর কবি আমার ওয়াদা চায়, আমি হুন্ডা দিবার কাছে না দেবো না, তুই মারলু কে? কি একটা কথা আল্লাহ ওয়াদা দিয়েছেন, এটা বুঝতে হবে আল্লাহর ওয়াদা কি। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, উপরের যারা ন্যায় বিচার কায়েমের জন্য ভালো লোককে সমর্থন দিবা, এই কাজটা পৃথিবীর ভিতর সবচেয়ে ভালো কাজ। এটা আপনাকে উপজেলা চেয়ারম্যান তাও করছে। আমি বহুদিন হলে ভাইয়ের সাথে সভা করি, এই কয় টার্ম হলে প্রধান অতিথি হচ্ছেন উনি। আমার এলাকার আমার বক্তৃতা দিতে দেয় না, অগানা হবে না, ওর বক্তৃতা শোনা চলবে না, দাওয়াত দিয়ে দিই, আমার থানা দিয়ে ওয়াজ করে দিই না। আর দুপচাচার চেয়ারম্যান ওসি করছে চালান, এ চুরি করলেন না সঙ্গে আল্লাহ ভয়। একটা চেয়ারম্যান চালান পাওয়া মানে কি আপনারা হয়তো বুঝা পারছেন না, আপনার তো এই কাতারত নাই, আমি বুঝেছি যে এটি কি হচ্ছে।
আমার কলজাত এনাও ভয় নাই এটি কথা বলতে। আর যদি ওনাকে মুখ চুপ দিয়ে কষ্ট কষ্ট জুয়েল ভাই যদি না হাসলো হেনে, আমার ফজলু ভাই আমার কথা না বলতো, অতি সাবধান সেদিন ওই প্রফেসর ভাই যদি এই কথা না বলতো, দুধ সেতে ঢুকতে আমার কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে ঢোকা লাগলো। আপনি তো এই বাজারত নাই, একজন নেতার সাপোর্ট কতখানি জরুরি। ওই মক্কার কাফেরের অত্যাচারে যারা নিষ্পেষিত হয়েছিল তারাই বুঝেছিল রাসূল নিজে নেতা। মক্কায় উনি বসে আছেন হিজরতের 13 বছরের আগে ঘটনা। আল্লাহর নবী একটা কম্বল নিয়ে বগলের নিচে দিয়া হিজরতের কিছুদিন আগে সাহাবাদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, স্টিম রুলার চালানো হচ্ছে, বাড়িঘর ভেঙে দেয়, কাউর নিরাপত্তা নাই, মানে রাস্তায় দেখি ধরে। কতক্ষণ এমন অত্যাচারে মানুষের উপকার করতে পারে না রাসূল নবী, অথচ মানুষের নির্যাতন বন্ধ করতে পারে না রাসূল। একাকী আল্লাহর কাছে একটু উপস্থাপন করলেন, আমি আর লোকালয়ে থাকবো না, কাবা ঘরের ছায়ার ভেতরে আমি একটু কম্বল ঠেস দিয়ে আরাম ফরমাবো, কোন সাহাবীকে আমার দরকার নাই, আমি একটু নিরিবিলি থাকতে চাই। উনি একদিন গিয়া কাবা ঘরের ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে বসে আছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খবর পেয়ে চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল ওয়া আলাইকুমুস সালাম বলার পর হযরতে খাব্বাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল, ঈমান আনার কারণে আমরা জুলুমে শেষ হয়ে যাচ্ছি হুজুর। আমাদের কাউকে শহীদ করে দেওয়া হচ্ছে, কাউকে বাড়ি ঘর থেকে বিতাড়িত করা হচ্ছে হুজুর। আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? এইভাবে কি আমাদের উপর জুলুম চলবে? আল্লাহর নবী সোজা হয়ে বসলেন। আল্লাহর রাসূল বললেন, রে খাব্বাব, এত তাড়াহুড়া করছো কেন রে খাব্বাব? রে খাব্বাব, তুমি জানো না আমার পূর্বে যারা এই পৃথিবীর জমিনে দ্বীনের দায়ী কলিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন, যারা কলিমা প্রচারের জন্য চেষ্টা করছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডতে ফেলে দেওয়া হয়েছিল। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিমকে কোথায় ফেলে দিয়েছিল? নমরুদ কি জানেন? নমরুদ হলো তামাম পৃথিবীর বাদশা ছিলেন। নমরুদ তামাম পৃথিবীর কি, তার তুলনায় আমাকে তো আরামই আছি, কি কথা ঠিক কিনা? সারা পৃথিবীর বাদশা খালি নমরুদ একজনকে আগুনে ফেলে দিয়েছে, আর কারু গাও থাকবে। অবশ্য দোয়া মানে কি, বালছে শোয়ার সময় আপনার নাম লিখবে। অ্যাকচুয়ালি যার দ্বারা ধর্মের কথা বলার শুধু এই সাপোর্ট কে দেয় রে? কথা বল না কেন? কথা বল। এই যে জুয়েল ভাইয়ের গ্রাম চামরুল 11টা পর্যন্ত রাতের বসে ছিল, এই দুটা লোক 11টা পর্যন্ত বসে ছিল, তারপর আমার সাথে আমার ভাত খাচ্ছে। এই নেতাকে এইরকম সাপোর্ট পেলে ইসলামের দেশে বিজয় হয়ে যাবে। তখন আমরা তো একটা এমপি বানাই, এমপি যদি বলে আপনি আমাকে সহযোগিতা করবেন, এই সিটে ইসলামের কোনো বাধা নাই। এইরকম একটা লোক আমরা বানাবার পারবো না ইনশাআল্লাহ। এই ইউনিয়নে যদি একটা দিনের মুবাল্লিগ যদি চেয়ারম্যান বানানো যায়, এমপি বানানো যায়, আমার এই থানাটা জান্নাতের থানা হয়ে যাবে ইনশাআল্লাহ। জনগণ যখন বলবেন আমরা ইসলাম চাই, যাই ভোটের দাঁড়াবি ওই ইসলামের পক্ষে কথা কইতে বাধ্য। কথা বল না কেন? আপনি নেতা না বানালে কোনো লাভ নাই। আচ্ছা ভাই, আপনি তো তোরা জাল চেনেন, আচ্ছা তোরা জালের কান পাশ চেনেন? কয় না কথা, কান পাশ চেনেন না? জালের না, আগে উপরে কান পাশ, তারপরে হচ্ছে আসে দাউনে, তারপরে গে ঘায়। আপনার যদি কান পাশ না বান্ধে দাউনে না চাইলে খালি জালের মুখ দিয়ে কাটি কাটে থাকেন, একই যদি খাওয়া দিয়ে বড় একটা ভার কিংবা খলি নিয়ে যান মাছ আনার জন্য, খালি কাটি কাটিছেন, ঘাই নেই, মাছ তো উঠবে, কাঁদও পাবেন না। কাঁদ কি ভাই চাই না? ওই যে জায়গা জালের ঘাই
আর সমাজের নেতা এক। ঘাই যদি না থাকে মাছ উঠবে না, কাজ উঠবে না। নেতা যদি ভালো না থাকে সমাজে শান্তি হবে না। কেউ কি ঘাই ছাড়া জাল কোনদিন কিনেছে? যাই কিনবি কবি ভাই আমার ঘাই লাগবে না, খালি জাল কাটি কাটতে দে, মাছ ক্যাঙ্কা না ওঠে দেখবো। ওই জাল আলা কবি তোর মাথা ঠিকই নেই। আমাদের দেশের মানুষ নেতা ছাড়া যে সমাজ ভালো করবে চান, এটা বিভিন্ন এটা পাগলের বুক। তার ঘাই জাঙ্কা জরুরি, সমাজের নেতা ওর থেকে বেশি জরুরি। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল বললেন খাব্বাব, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়ে হত্যা করা হয়েছে, কাউকে লোহার চেরুনি দিয়া শরীর থেকে গোস্তগুলি হাড্ডির থেকে আলাদা করা হয়েছে। এত অত্যাচার নির্যাতনের পরেও ওই দায়ীদেরকে এক চুল পরিমাণ দিনের রাস্তার থেকে সরাতে পারে না। তবে খাব্বাব তুমি শোনো, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানাহা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া পুরা শরীরে সোনার অলংকার পরিহিত অবস্থায় সানাহা থেকে হাজরামউত পর্যন্ত একা একা রাতের অন্ধকারে যাবে আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, অচিরেই দেখতে পাবে এই পরিবেশ। রসুল এই কথা কিভাবে বললেন? রসুল বললেন যখন এই কথা আরশ থেকে কে শুনলেন? আল্লাহ শুনলেন। আল্লাহ ভালো করে বুঝতে পারেন যে এই জেল জুলুম, এই মারামারি হানাহানি এর বন্ধ হওয়ার একমাত্র কাজ হলো ইসলামী রাষ্ট্র। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই হুজুর আপনি কথা বলেন না। এই সবচেয়ে বড় ওষুধ এই জুলুমের থেকে বাঁচার জন্য ইসলামী রাষ্ট্র। তখনই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে ওহী পাঠিয়ে দেয়, বলে জিবরাইল যাও তাড়াতাড়ি আমার হাবিবকে একটু দোয়া করতে বলো আমার কাছে। কি দোয়া? আল্লাহ বললেন জিবরাইল যাও, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আবার আল্লাহ বললেন নবী আপনি আমার কাছে দোয়া করেন, আমাকে একটা ইসলামী রাষ্ট্র দান করুন, না হয় অন্য একটা ইসলামী রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। যদি বলুন ঠিক কিনা? তারপরে ইসলামী রাষ্ট্র ছাড়া মানুষের উপর জুলুম বন্ধ হয়? যদি কোন হয়? তাহলে জরুরি আগে নামাজ না ইসলামী রাষ্ট্র? আগে রাষ্ট্র। নামাজ বাদ দিয়ে যুদ্ধ করেছে ইসলামী রাষ্ট্রের জন্য, ফরজ গোসল না দিয়ে যুদ্ধ করছে ইসলামী রাষ্ট্র। এই কথা বললেন। তাহলে সবচেয়ে জরুরি হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র হলে কোনো মানুষের উপর জুলুম হবে না, কোনো মানুষের ক্ষতি হবে না, কোনো মানুষের উপর কোনো নিন্দা, কোন রকমের অসহযোগ, কোনো কিছু চাপান হবে না। আগে ইসলামী রাষ্ট্র, তারপরে নামাজ। আগে কথা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত কায়েম করো, তারপরে তুমি নামাজ কায়েম করো। গরিবের পেটত খুদা ওই সুদা করে কিস্তিলে নামাজ পড়ে গেলে ওই নামাজ হবি? 7 দিন অন্তরে 375 টাকা কিস্তি দিবি, এখনই না দিলে ঘরের টিন খুলবি। কে বুদ্ধি দিচ্ছে? রসুল মদিনার প্রেসিডেন্ট হলেন, হওয়ার পরে বললেন আমি তোমাদেরকে একটা আশ্বাস দিচ্ছি, কি যে যার যার ঋণ আছে, লোন আছে, জানা পাওনা আছে, যারা শক্তি আছে শোধ করো। যদি কেউ শোধ করবে না পারো, সমস্ত ঋণ আমি রসুল কাঁধে উঠায় নিলাম। একজনের ঋণ তোমাদের দেওয়া লাগবে না, আমি নিজে পরিশোধ করবো। কারো যদি লোন পরিশোধ করবে আমি চাই, তাহলে মানুষ তাড়াতাড়ি আমার কাছে আসবে না। আমাদের কথা বলে একজন আসে না, যখনই লোন মাফ করবার আছে দিবার আছে তখন সালামালাইকুম হুজুর আমার না কাল্লা করে মজুর এই কথা কোন জায়গায়? তাহলে সবচেয়ে জরুরি মানুষের ব্যথা কমান। এই জন্য ইসলামী রাষ্ট্র দরকার। পাগল মানুষ যতই কোক, কে কি যারা এগুলোর বিরোধিতা করে আর বোঝে না। আচ্ছা কেউ যদি ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে, নামাজ পড়ে, কুরবানি দেয়, রোজা করে, হজ করে, হজরে আসদ দেয়, মাদ্রাসা করে, মসজিদ করে, যতই দামি কাজ করুক, আমার আল্লাহ কোরআনে সূরা
মুহাম্মাদের প্রথম আয়াতে 26 পারা বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আ'মালাহুম যুলকান নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, যারা অবিশ্বাস করে কোরআনের আইন, অবিশ্বাস করে রাসূলের আদর্শ, অবিশ্বাস করে সুদ হারাম, অবিশ্বাস করে পর্দা ফরজ, অবিশ্বাস করে চুরি, অবিশ্বাস করে হলো চুরির আইন, অবিশ্বাস করে জানার আইন, এইগুলি যারা অবিশ্বাস করে এরা যতই নেক কাজ করুক না কেন, যতই ইবাদত করুক না কেন, আ'আদাল্লাহু আমালাহুম, আমি রব্বুল আলামিন সব তাদের ধ্বংস করে দিব, সব ধ্বংস। একজন খালি নেতা যদি খালি রাস্তা ঘুরে ইসলাম বুঝান যায়, ওই নেতার এমজি বাড়বে 1000 এমজি, কথা ঠিক কিনা? আগামী কাল থেকে যদি জুয়েল ভাই বলে আজ থেকে আমি কোরআন বিজয়ের কাজ করব, এই চামরুল ইউনিয়নে যত হাজার লোক আছে এই লোকগুলো যদি সব সাপোর্ট দেয়, তার চেয়ারম্যানের চেয়ারের থেকে নামানের মরদ নাই। কারণ জনগণই চাচ্ছে আমরা ইসলাম চাই, আর চেয়ারম্যান তাই হবি তাই সাপোর্ট চাচ্ছে, তাহলে এক নামানের কোনো বুদ্ধি আছে? হ্যাঁ ধরে কর, এক মারিয়া ফেলে দিলে গিয়ে এই চেয়ার দখল করে ফেলবি, তেমনি মারিয়া ফেলে দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলছে। ওই যে কারেন্টের লাইন যায়নি, কারেন্টের লাইন কুমিন্দে যাবি কে জানিস? চলো আগে খোলা বাঁচাইলে বাবর থেকে ভাইতে বাঁচাইলে মাটি তুলে ধান পিটিচ্ছে, কিন্তু খোলার ধার দিয়ে আকাশমণি গাছ লাগাছে, পল্লী বিদ্যুতের ইঞ্জিনিয়ার এসে ওই গাছের উমিন্দে লাইন ছুঁয়ে চলে গেছে। এখন গাছ বড় হয় তার ঠেকিচ্ছে, বছরে 2 বার করে পল্লী বিদ্যুৎ লোক হাঁচুয়ালিয়েছে, ওই গাছের ধন্না আছে মাথা কেটে দিচ্ছে। কথা বলে বারে কেবা তুই মাথা কাটি চুকে লাঠিলে অন্য গায়ের যদি অন্য কেউ যদি গাছত হাত দেয় ওর ওটি পিঠে মেরে ফেলে দিবে, কিন্তু পল্লী বিদ্যুতের লোক আছে আর কিছু করছে না, ওর গাছের ওটি মাথা খেলে ঝুঁপা ধরছে, ডালের এতই লাখ লাখ মাথা বাড়াচ্ছে কিন্তু কোনো ডালের পাতা নেই। কথা কয় জায়গা 6 মাসের মধ্যে একবার করে ওই আকাশমণির গাছ কাটে দেয় পল্লী বিদ্যুতের অফিসার। এই পৃথিবীর সৃষ্টির থেকে ইসলাম যখন একটু বড় বড় হবার লাগে তখনই মাথা কাটে দেয়। বুঝলেন না আপনার কথা? সবই ঠিক করলেন না গা? কারো বোধহয় মামলা খারত নাই না, ও শুকিয়ে খাচ্ছেন আপনি, তাই তো না আমাকে কয় হুজুর জেল খাটা সুন্নত, শত মাই করে দিচ্ছে আমাকে জেলে দেয় আর ওরা হাসে না বা কিবেন করিছে, কিবা করিছে, এত বড় সুন্নত তোরা ছাড়বো গেছ 4 দিন থাকলে বোক মা খবরে কি নাই ক খাতা নাই করে কলম নাই ক মোবাইল, সূর্য ডোবার আগে মোদের ঘরে লাগাই ক্ষীর। কোন অপরাধ নাই, কোন অকারণের সাথে জড়িত নাই, কমপক্ষে 4-5 বার জেলে ঢুকেছি, 41 দিন 29 দিন 36 দিন 1.5 মাস 2 মাস জেল খেটে খেটে বাইরে আসছি, কিছু করিনি বারে কিছু। আহা কথা কয় এই জেল জুলুম অত্যাচার থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ শিখা নবীকে দিয়েছে যে তুমি খালি কও একটা ইসলামের রাষ্ট্র দাও, ধরে কোন সুবহানাল্লাহ। রসুল হিজরত করে এই 13 বছর পূর্তি হিজরত করে চলে গেছে মদিনায়, যা আগে ইসলামের রাষ্ট্র গঠন করে ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কে হবে? রসুল। তখন ওটি আর কোনো জুলুম নাই, জেল নাই, জরিপনা নাই, কিচ্ছু নাই, খালি মসজিদে নববী খালি শুয়ে আছে, জানলা দরজা কিছু দেওয়া নাই, মানুষের শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। ওই রসুল মসজিদে নববীর মিম্বরে খুতবা পরিচার করতে, খায়রুল কুরুনি কারনি ইয়া আইয়ুহান নাস, খায়রুল কুরুনি কারনি, হে মানুষ সকল আমার যুগই হলো সারা যুগ। আমার যুগ কি? যে আল্লাহ রসুল সারা যুগ কি দিয়ে বানালো? হ্যাঁ যখন কি দিয়ে? কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে সারা যুগ বানাচ্ছে, ওই কোরআনে তো আমাদের দেশে আছে সারা যুগ আছে। অথচ এই আরবির আয়াতে হাদিসটা জুম্মার প্রতি শুক্রবারে ওই ইমামরা পড়ে, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। দেখা যায় মুতাল্লি নামাজ পড়ে না, কতক্ষণ করে
তাহলে খয়রুল কুরুনি আল্লাহ নবী কলো, আমি ইমাম, আমিও বললাম, কিন্তু সমাজে অন্য অবিচার হচ্ছে, কথা ঠিক কিনা? কোন জাতির কোন কোরআন লেখা নাই যে চুরি হচ্ছে দেশ, ওই রাত্রে জাগে দেখে গায়ের মানুষ পর দিবি, এ কথা কোরআনও তো নাই, হাদিসও তো। চৌকিদার এসে থানার থেকে কয়া যাচ্ছে যে আপনারা গাঁও চুরি হচ্ছে, আপনারা পাহারা দেন। তখন 10-12 জন লোক দল হয়, তখন ওই 7 দিনে 7 দল বানিয়ে ওরা 10টার থেকে রাতের 3:30টা পর্যন্ত পর দিচ্ছে, গলি দিয়ে ঘুরিতে করছে, জাগো হে জাগো, কথা কনের হাসে গেরা। আজ এইভাবে বিধান কোনটি আছে? আশরাফুল মখলুকাত চুরের ভয়ে ভিড় দেওয়া লাগবে, আইন থাকবে দেশে, চোর চুরি করলে হাত কাটবে। ওই গরু বাইরে খোলাত বান্ধে তোমো গরুর গাঁত মাছি করবে না, কথা ঠিক কিনা? আইন নাই, সেদিন আইন কায়েম করা বাদ দেয়া মানুষ করছে তুই জাগে জায়গা ভিড় দে। তাহলে এই থানার যদি 10টা চেয়ারম্যান থাকে, তারা যায় ওসির কাছে পরামর্শ দেয়, স্যার আমরা কতজনের জায়গায় থাকবার কমো, আপনি আনা এসপি কন, যাতে দেশত আল্লাহ আইন হাত কাটার আইন কায়েম হয়। তাহলে একটা চোরের হাত কাটলে দেশত চুরি থাকবে না। স্যার কথা কনে কেনা? আমি বোধহয় আমার জীবনে 15 বছর ভিড় দিছি, আমার গাঁও ভিড় দিছি 15। মনের দুঃখে কিছু ভিড় দেবো না, যা হয় হয়। আমি আশরাফুল মখলুকাত চোর পর দেবো কেনা? কথা কনে গা পাগল, এই বুদ্ধি খেয়ে দিছে। খালি চোরের হাত কাটার আইন কায়েম হবে, চোর কবি ভিক্ষা করে খামো, তাও চুরি করবো না। এটা আল্লাহর কথা ঠিক হবে না গা? কিন্তু আল্লাহর কথার সাথে আপনি একমত নয়। আল্লাহ বলতেন সুদ হারাম, আপনি একমত নয়। আল্লাহ বলতেন চোরের হাত কাটো, একমত নয়। আল্লাহ বলতেন জেনা করো, পাথর মেরে শেষ করো, আপনি একমত নয়। মানুষের মতের সাথে আল্লাহর মতের মিল হওয়া লাগবে, আল্লাহর মতের সাথে আপনার মতের মিল হওয়া লাগবে, তবে আপনি জান্নাত হবে, তবেই সমাজের শান্তি হবে, কথা ঠিক কিনা? একটা আইন আছে না ভাই, আপনাকে দিয়ে আলু লাগায়, আলু লাগায় না? আচ্ছা কোন তো যদি 2.5 ইঞ্চি কোদাল দিয়ে আলু লাগান আর 6 নাম্বার কোদাল যদি ভাঙ্গা দেন, আলুর বাগুর খুঁজে পাওয়া যাবে? আলু লাগানোর একটা আইন আছে, বড় কোদাল দিয়ে আলু লাগানো লাগবে আর সেনো কোদাল দিয়ে ভাঙ্গা দেওয়া লাগবে, কথা করে বলে। তার মানে কি, বড় কোদাল দিলে তাহলে মাটি বেশি হলো, বাগুর ওসার হলো। যখন ওটি আবার 2.5 ইঞ্চি কোদাল দিয়ে ভাঙ্গা দিবেন, তাহলে বাগুর মোটা হবে আর লালা হবে আটো। আপনি এগুলা বোঝেন, কোনদিন কোরআনের সাথে মিলেন না কেন? প্রত্যেকটা জিনিসের আইন আছে, আছে না? আল্লাহ আইন দিয়ে তো আমাকে বানাচ্ছে। লাখ আছে মুখের উপরে, চোখ আছে কপালত, কপালের নিচে, কতক্ষণ এই লাখটা যদি বাহিরে দিল, পাকিস্তানে আল্লাহ দিত, পচা আম ছিলে লাখো কলে তুই সঙ্গে তো খাওয়া যাবি। এই সংজ্ঞাতে গিয়ে আমের রস পরার পিঠ বাঁকে গেছে, আবার এই মুখ নিয়ে এসে মুখ দিয়ে খায়া তখন বউ করতে আমার পিঠটা ধুয়ে দিত। কত বিপদ হয়ে গেল। আইন সব কার? এই যে হাতগুলা খালি সামনে ভাজিচ্ছে, এই হাত ইচ্ছা করলে পেছনে ভাজবে। যদি সামনে না ভাজতো তাহলে হাত আমার এইভাবে থাকলো, ভাত ইঙ্কে করে মাগাচ্ছে, হরপাল লাগান মাকে মাকে, তখন ভাত খাবি মুকুট দিবি, তখন তো হাতের লোক একত্র হচ্ছে না, ইঙ্কে গাছ ধরা দেবে। ওই তখন ইঙ্কে করে চাল্লে দিছে, চাল্লে দিতে অর্ধেক ভাত কান্দা পার হয়ে পড়ে দেবি, মুকুট দিবের লেগে 2 আঙ্গুল দেবে লাখের মধ্যে, কেউ বাইরে পড়বি, ইটি পড়বি। আল্লাহর আইন আপনি বোঝেন না, আপনি সিস্টেম বোঝেন না। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতান ওয়া নাহানু লাহু আবিদুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রঙই হলো সেরা রং। জোরে কন্যা মারহাবা। আমার আল্লাহ বলেছেন আমার রং হলো আমার আইন, আমার রং হলো আইন। আইন দিয়ে যদি আপনি ব্যক্তি, পরিবার, সমাজ যদি রঙান, আপনার এখানে জান্নাতের বাগান হবে। সেই কাজটা আমরা বক্তারা ওই কাজটার কথা বলি, কিন্তু তারপরেও অনেক লোক আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যাচ্ছেন। আমাদের কিচ্ছু করার নাই, মরণ যেদিন হবে তারপর থেকে যারা আইন মানবে না তাদের বিচার শুরু। আর আইন মরার আগে সে দেখতে পাবে আল্লাহর আইনের কুফল কি আর সুফল কি।
আল্লাহর আইনের কোনো কুফল নাই, আল্লাহর আইনের খালি সুফল। আমি অনুরোধ করছি ভাই, অনুরোধ করছি, যে ক্লাসি হন, যে দলই করেন, যে গ্রুপই করেন, আল্লাহর আইনের পক্ষে থাকবে। এখন বেকায়দা হয়ে গেছে কি, দেশের দুই গ্রুপ আছে, এক গ্রুপ হলো ইসলামের পক্ষে আর এক গ্রুপ হলো ইসলামের। এই বাংলাদেশে অনেক লোক আছে, কয়েক কোটি লোক আছে, তারা নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার দাড়ি টুপির জুব্বার পক্ষে, কিন্তু ইসলামের বিরুদ্ধে। ইসলাম দেশ সমাজ চললি তখন কয় সেই উমার আর আছে, এখন কি ইসলাম দেশ চলবি দেশ? সেই উমার না, এই কথা কয় না ভাই। উমার লাগবি কে? কোরআন আছে, আইন আইন কায়েম করলি ভেনিস, আইন চললে ওর কোন টেনশন নাই। ওই আব্বা আব্বা করে আইন মান। এই যে শীত হচ্ছে, আচ্ছা কোন তো আজকের দিনের মধ্যে ফ্যানত কেউ সুইচ দিয়েছেন? 15 দিন আগে থেকে কেউ দেননি সুইচ। কারণ কি, এখন শীত কায়েম হয়ে গেছে, আর ফ্যানের সুইচের কোনো দরকার নেই। অফ। যখন গরম আসবে, বেটা যদি আলো অফ করবে, যদি ফ্যান অফ করে, আব্বা থাকেন, আব্বা আপনি এতদিন ভাইলি খাতেন বাতাস, এখন আর থাকেন। ওই বাপ দৌড়ে উঠেছে, বেটার কাঁচার তো বদমাই চোখ করছে, আলো অফ করবে, তুই ফ্যান অফ করে দিবে। এই দেশে যদি আল্লাহর আইন চালু হয়, অন্যায় বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই কামটা খালি ভালো চালু হবি, মন্দ বন্ধ হবি, আর মন্দ চালু থাকবি, ভালো কায়েম হওয়ার সুযোগ। যদি এইরকম নেতৃস্থানীয় লোকেরা কোরআনের পক্ষ নিয়ে যদি ইসলাম বিজয় না চায়, 100 বর্ষ থাকলেও কোনোদিন ইসলাম বিজয় হবে না। যার কারণে রসুলকে হিজরত করে মদিনায় ডাকে নিয়ে দা, বলতে তুই একলাই মদিনার প্রধানমন্ত্রী হ, তারপরে কি করা লাগবে আমি দেখবো। হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে গভীর রাত পর্যন্ত হাজার হাজার মুসলমান নরনারী কোরআনের কথা শোনার পরে বিদায়ের সময় আমরা হাত তুলেছি, মাবুদ আল্লাহ আপনার নবী বলেছেন, ক্ষণকাল কোরআনের মাহফিলে যদি কেউ বসে, 1 ঘন্টা পরিমাণ যদি কোরআনের মাহফিলে কেউ বসে বসে কোরআন শোনে, আপনার রাসূল বলেছেন 60 বছর নফল ইবাদতের সওয়াব আপনি লিখে দেন। আয় আল্লাহ, আজকের এই কঠিন শীতের ভিতরে বাড়ি ঘরের মহব্বত, স্ত্রী বিছানার মহব্বত ছেড়ে আপনার কোরআন প্রেমিক বান্দা বান্দি তারা সারা রাত বসে বসে কোরআনের মহব্বতে কথা শুনলেন। মুরব্বী সভাপতি সাহেব, নেতৃস্থানীয় লোকেরা, জুয়েল ভাই সহ উপজেলা চেয়ারম্যান, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমান যারা ছিলেন, আল্লাহ জনগণ, মুরব্বী, হাফেজ কোরআন, আল্লাহ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, সমাজের নেতৃবৃন্দ, যুবক ভাইরা যারা ছিলেন, সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা যে মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ মা বোনদেরকে আল্লাহ হাজেরা রহিবার মতো চরিত্রবান বানায়া দেন। রব্বুল আলামিন হিলফুল ফুজুল সংগঠনের যুবক ভাইদেরকে আল্লাহ মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আরো যোগ্যতা বৃদ্ধি করে দেন। আল্লাহ ঘরে ঘরে এই সংগঠনের ভালোবাসা প্রেমিক আপনি পয়দা করে দেন। আল্লাহ আল্লাহ আমরা বক্তৃতা দিয়ে সমাজের উপকার করতে পারছি না, আল্লাহ দয়া করে এই যুবকদের দ্বারা সমাজের পরিবর্তন হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ বাংলাদেশ থেকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। আল্লাহ সমাজে যত নেতৃবৃন্দ আছে, আল্লাহ সকলকেই উমারের মতো যোগ্যতা দান করে দেন। আল্লাহ ও আল্লাহ কিচ্ছু চাই না, আল্লাহ যত মা বোনেরা, যত ভাইজানেরা হাত তুলেছেন, সকলের সন্তানগুলিকে আপনি নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন, যার মেয়ে বড় হয়ে আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন।
রব্বুল আলামিন যার অর্থ আছে, বিত্ত আছে, খানায় কাবা খরচ করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না, দম থাকিতে আল্লাহর হুকুম মানলে না। বুঝবি রে তুই, বুঝবি রে তুই, বুঝবি রে, দম সারিয়া যেদিন যাইবে কবরে, দম সারিয়া যেদিন যাইবে কবরে। রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, রূপার টাকা কাগজের নোট সেই দিন চলবে না, বেনামাজিকে নবী সাথে নেবে না। আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মা বোনদেরকে পর্দায় থাকার আল্লাহ সুযোগ করে দেন আল্লাহ। মা বোনদেরকে হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় দেন আল্লাহ। আল্লাহ কিচ্ছু চাই না, বাংলাদেশটাকে আসমানি বানা জমিনি বানার থেকে হেফাজত করুন। আমাদের ক্ষেত খামারে তোর আল্লাহ বরকত দান করে দেন আল্লাহ। যারা প্রবাসী ভাইয়েরা আল্লাহ মাহফিলের জন্য হেল্প করেছেন, সংগঠনকে হেল্প করেছেন আল্লাহ, প্রবাসী ভাইদের আল্লাহ হায়াতে তয়বা দান করে দেন আল্লাহ। তাদের শারীরিক সুস্থতা দান করে দেন, সুস্থ অবস্থায় তাদের স্ত্রী তাদের বাপ মায়ের কোলে ফিরে আসার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।